গত বর্ষার তিক্ত অভিজ্ঞতার কারণে বাঁধের ফাটল উদ্বেগ ছড়াচ্ছে তীরের মানুষদের কাছে। এক বছর আগে বাঁধ ভেঙে বানের পানির তাণ্ডবের স্মৃতি এখনও তাজা ৫০টিরও বেশি গ্রামের মানুষের মনে। প্রতি বছর দায়সারাভাবে বাঁধ সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। নদীগুলো খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করলে বাঁধ ধসে পড়ার ঝুঁকি থাকবে না বলে মনে করে এলাকাবাসী। একটু পরিষ্কার করে দেওয়া যায় বা এটা সংস্কার করা হয় তাহলে আমরা বন্যা থেকে রক্ষা পাই। বন্যা হানি উঠে ওই এলাকার মানুষ খুব কষ্ট হামু, ধান ধান নষ্ট হয়ে যাবে, বাড়িঘর ব্যাগ নষ্ট হয়ে যাবে। বাঁধের এই অবস্থাতেও পাশ থেকে বালু তুলছে স্থানীয় প্রভাবশালীরা। ভ্রাম্যমাণ আদালত মাঝে মধ্যে অভিযান চালালেও থামানো যাচ্ছে না এদের। বালু উঠেছে নদীর গভীরতা বাড়ি জানা ডাক ভাঙে চলে নিচে চলে। ফেনীর জেলা প্রশাসক জানান, ঝুঁকিপূর্ণ সব বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। যেই জায়গায় আমাদের রিপেয়ার করা দরকার, খুব দ্রুত এগুলো রিপেয়ার করা দরকার। তো এক্সিএন তিনি আমাকে বলেছেন যে এগুলো তাদের প্রক্রিয়া আছে এবং এটি খুব দ্রুততার সাথেই তারা এগুলো করে নেবেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধের ভঙ্গুর অবস্থার বিষয়টি জানিয়ে মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, পেলেই কাজ শুরু হবে। ১৯৫ কিলোমিটার বাঁধের মধ্যে আমাদের ১৯টা পয়েন্ট ঝুঁকিপূর্ণ এবং ৮টা পয়েন্ট অধিকতর ঝুঁকিপূর্ণ। এই পয়েন্টগুলো মেরামত করার জন্য আমরা পর্যটন দপ্তরে বরাদ্দ চেয়েছি। তবে বর্ষার আগে এই বরাদ্দ পাওয়া যাবে কিনা তা জানে না পানি উন্নয়ন বোর্ড। আর সেক্ষেত্রে গতবারের মতোই আবারও পানিতে ভাসতে হতে পারে তীরের মানুষদের। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।